বিভিন্ন পণ্যের উপর ভ্যাট আরোপ করায় উদ্বেগ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে ১০০টি পণ্যে ভ্যাট বসানোর কারণে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে। ভ্যাট আরোপের বিষয়ে এনবিআরের সিদ্ধান্তকে অযৌক্তিক ও জাতীয় স্বার্থবিরোধী বলেও মনে করেন তিনি। কাউসার আহমেদের রিপোর্ট। বিভিন্ন পণ্যের উপর ভ্যাট আরোপের বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানাতে সকালে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এতে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের দিকে যেত, যেটা আমরা বারবার করে আসছি। শুরুতেই ভ্যাট আরোপের তীব্র নিন্দা জানান তিনি। বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক সংকটের চ্যালেঞ্জ মোকাবেলা না করে সহজ উপায় গ্রহণ করেছে, যা জনগণের জন্য কল্যাণকর নয়। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকর উপায়ে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ব্যয় শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। অর্থনৈতিক সংকট মোকাবেলায় বিএনপির কিছু প্রস্তাব তুলে ধরে মির্জা ফখরুল সতর্ক করে বলেন, ভুল নীতিমালা গ্রহণের কারণে দুঃশাসনের মধ্যে পড়বে দেশ। ৫৬,০০০ কোটি টাকা থেকে প্রায় ৩ লাখ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আয় কম হয়। নানা কারণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই কর ফাঁকি রোধ করা যায়। মোট কথা, কর ব্যবস্থাপনার দুর্নীতি হয়রানি কমাতে এনবিআর নিরীক্ষায় অটোমেশন নিশ্চিত করতে হবে। ২২,০০০ কোটি টাকা ছাপানো প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার যে নীতি গ্রহণ করেছিল, শুরুতে তার বিরোধিতা করলেও সেই পথেই হাঁটছে এই সরকার। সেক্রেটারিয়েটে ওই পুরনো আমলের সমস্ত আমলারা থেকে গেছে, তারা জানে কৌশলে কি করে দুর্নীতি করতে হয়, তারা সেই কাজগুলো করে যাচ্ছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।